আর এই কিসের প্রস্তুতি হচ্ছে মা? বকফুলের বড়া করব। বকফুলের বড়া, বকফুলের বড়া তৈরি হবে, তাই তো? এগুলো বকফুল। আর কি কি নিয়েছো বকফুলের বড়া করার জন্য? বকফুলের বড়া করার জন্য নিয়েছি বেসন আর একটা চালের গুঁড়ো আর ওই কাঁচা লঙ্কা বাটা, একটা হলুদ, কালো জিরে আর হচ্ছে লবণ। এই হচ্ছে ওটা দিয়ে ব্যাটার তৈরি হবে একটা। আর এইটা হচ্ছে বকফুলগুলো। আর এটা হচ্ছে বকফুল। আচ্ছা, বকফুল কি করতে হবে? এই গোটাই থাকবে। এই জিনিসটাকে ফেলে দিতে হবে। ভেতরে একটা শক্ত ডাটি মতো আছে, ওটা ফেলে দিতে হয়। এইটাও ফেলা যায়, কিন্তু অনেকে ফেলে না, অনেকে ফেলে। এই যে এইটা দরকার পড়ে না, অনেকে ফেলে, অনেকে ফেলে না। কিন্তু এই ভিতরের এই যে এইটা, ভেতরের ওই ডাটিটা ফেলে দিতে, শক্ত ডাটি, ওইটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এরকম আস্তে আস্তে বকফুলের বড়া ওই ব্যাটার তৈরি করে। অনেকে ব্যাটারের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দেয়। লাল লঙ্কার গুঁড়ো কিন্তু কালারটা লাল হয়, কিন্তু ভালো হয় না। কাঁচা লঙ্কা দিয়ে করবে, কাঁচা লঙ্কায় টেস্ট হয়। বাহ, সুন্দর হচ্ছে বকফুলের বড়া। এই সময়টাই বকফুল হয়, এখনো বাজারে ওঠেনি তেমন একটা। এটা একজন গাছ থেকে দিয়ে গেছে, তার কাছে হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে বানালে ভালো হয়, দারুণ হয় খেতে। আর শুকনো লঙ্কায় তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন বকফুলের বড়া কিভাবে হচ্ছে। এটা ব্যাটার তৈরি হবে, ব্যাটার দিয়ে ভাজা। বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ, কালো জিরে, আর এই যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা কাঁচা লঙ্কা দিয়ে করলে একটু ভালো হয়, টেস্ট হয়। ওটা অনেকে লাল লঙ্কার গুঁড়ো দেয়, কিন্তু কালারই হয়, ওতে কোনো টেস্ট খুব একটা হয় না। আর এর সঙ্গে একটু কালো জিরে যাবে। এটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে, মানে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। খুব বেশি কালো জিরে দেয় না, অল্প কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কায় খালি কালার আছে, কিন্তু টেস্ট ভালো হয় না। এই কাঁচা লঙ্কায় টেস্ট ভালো হয়, আপনারা কাঁচা লঙ্কা দিয়েই করবেন। ওটা তো লঙ্কা নয়, ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা কালার, রান্নায় কালার আসে, ভালো হয় না। ব্যাটার তৈরি করার উপরেই কিন্তু এটার ভাজাটা অনেকটা নির্ভর করে। ওই জন্য ব্যাটারটা খুব সময় ধরে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটার তৈরি করতে হবে। আর এমন করতে হবে যাতে একেবারে ঘনও না হয়, একেবারে পাতলাও না হয়। এই যে এইরকম হবে, এই দেখেন। সাদা তেলে বড়া ভাজবো, সাদা তেল দিয়ে বড়া ভাজবো। এটা একদম লো টু মিডিয়াম আঁচে করতে হবে। যদি বেশি আঁচ থাকে তাহলে উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ওই জন্য এটা একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে।
ডাল আর বকফুলের বড়া হলেই মানে মোটামুটি একদিনের খাওয়া তো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। পাতলা মুসুরির ডাল হবে আর এই বড়া ভাজা হবে। পাতলা মুসুরির ডাল আর বড়া ভাজা। হ্যাঁ, পাতলা মুসুরি, মা বলছে পাতলা মুসুরির ডাল আর বড়া ভাজা, বকফুলের বড়া একদম সুন্দর খেতে লাগে। আর বড়াগুলো দেখেছেন কিভাবে ফুলে উঠেছে, বেশ সুন্দর গোল গোল টাইপের হয়েছে। বকফুলের বড়া ঠিক এই সময়টাতেই বকফুল পাওয়া যায়। আগে তো প্রতি বাড়ি বাড়িতেই বকফুলের গাছ থাকতো, এখন তো হয় থাকে না, বাজারে কিনতেও পাওয়া যায়। বেশ ট্রাই করতেই পারেন আপনারা বকফুলের বড়া। এমনি এমনি খাওয়া যায়, মানে সন্ধ্যেবেলায় যদি কেউ মনে করেন মুড়ি দিয়ে বকফুলের বড়া তৈরি করে খাবেন, সেটাও খাওয়া যায়। কোনো ঝামেলাই নেই, আর একদম সিম্পল, মানে কোনো ঝামেলা নেই। তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাই নেই, শর্টকাটে রান্না হয়ে যায়। রান্না তো না, এটা একটা বড়া ভাজা, ওই হইলো রান্না। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম, মানে হাই ফ্লেমে দিয়ে যদি করেন তাহলে লাল উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য ওই বিষয়টা খেয়াল রাখবেন করার সময়। বেশ কর্মরে হয়েছে, প্লেটে পড়া দেখে শব্দে বোঝা যাচ্ছে যে বেশ কর্মরি হয়েছে। দেখেন বেসমের মধ্যে এইরকম করে দিয়ে তেলের পর ছাড়িয়ে ছেড়ে দিতে হয়। কতগুলো বকফুল করবেন সেই অনুযায়ী করবেন ব্যাটারটা। আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা যদি বেটে দেন তাহলে ভালো হয়। আর অনেকেই করে আর কি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করে, সেটাও করতে পারেন আপনারা। অনেকে চিনিও, এর মধ্যে কিছু চিনিও ব্যবহার করে, অনেকে চিনিও দিতে পারে।